দেশের নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল পানীয় তৈরি হচ্ছিল। এসব পানীয়তে ব্যবহার হতো বিষাক্ত কেমিক্যাল, যা শিশু কিশোর সহ সব বয়সী মানুষের স্বাস্থ্যের জন্য ছিল হুমকি। এসব ভেজাল পানীয় তৈরির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। তারা হলেন কারখানার মালিক মোহাম্মদ আনোয়ার হোসেন, ডিলার শাহনওয়াজ খান, বিক্রয়কর্মী মোর্শেদুল ইসলাম, উৎপাদনকারী সবুজ মিয়া, উৎপাদনকারী মোহাম্মদ আরিফ এবং নকল টেস্টি স্যালাইন তৈরি কারখানার মালিক হানিফ মিনা। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় 1000 লিটারের পানি রাখার রিজার্ভ ট্যাঙ্কি, 3টি ফিল্টার, একটি অ্যারো মেশিন, 1000 লিটারের বিশুদ্ধ পানির রিজার্ভ ট্যাঙ্কি, 500 লিটার পানির হিটার মেশিন, কেমিক্যাল মিক্সার মেশিন, বোতল ফিলিং মেশিন, 30 কেজির কোকোনাট নাটা লিকুইড, আর্টিফিশিয়াল ফ্লেভার, নকল স্টিকার ও লেভেলযুক্ত বোতল, নকল স্টিকার সম্বলিত বোতল, প্যাকেটজাত করার হিট মেশিন এবং পানি মাপার মেশিন। মে মাসের 1 তারিখে আমরা করতে পারি না, তারটা ঠিক করতে সময় লাগছে। গতকালকে থেকে আমরা প্রোডাকশন সব মিলিয়ে পুঁজি আছে ধরেন 5 লাখ 5.5 লাখ। মালামাল তো কেমিক্যাল আসে মিটফুড থেকে, আর নাটা আসে হলো ওই নাটা প্রসেস করে। এবার আজকে সেটাও সেম, এটার মধ্যে আবার স্যালাইন ছাড়াও সেখানে আবার ভেজাল কুমলীয় পানীয়, ড্রিঙ্ক, ফ্রুট, ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি। আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছে। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মোড়কে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয়, ড্রিঙ্ক, ফ্রুট, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টি স্যালাইন তৈরি প্রতারণা চক্রটিতে আমরা 6 সদস্য গ্রেপ্তার করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল তৈরি। বুধবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, রাজধানীর কদমতলীর মোহাম্মদ বাগে সিরাজ সোয়ালের বাড়ি ভাড়া নিয়ে কারখানাটি করা হয়। সেখানে ভেজাল পানীয় তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার অভিযান চালানো হয়। হারুনুর রশিদ বলেন, ড্রিঙ্কো ও ফ্রুটর মোড়ক নকল করে এগুলো বাজারজাত করা হচ্ছিল, যাতে মেশানো হচ্ছিল অনুমোদনহীন বিষাক্ত কেমিক্যাল। বাড়ির মালিক সিরাজের সহায়তায় গ্রেফতাররা এই ব্যবসা করে আসছিলেন। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি প্রধান বলেন, এসব ভেজাল পণ্য ফরিদপুর, চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছিলেন তারা, আর এজন্য কাঁচামাল ও লোগো রাজধানীর মিডফোর্ট এলাকা থেকে সংগ্রহ করতেন। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Skin.